আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছে বিপাশা মজুমদার। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ মন্ত্রিসভার সদস্যরা, সেই সঙ্গে সর্বস্তরের মানুষও। বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মুসল্লিদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ। মোনাজাত করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম ও আল মাসুম সবুজ। সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদুল আজহার প্রধান এই জামাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শুরুর 10 মিনিট আগে পৌঁছান তিনি, আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পৌঁছান তার কিছুক্ষণ পর 7:25 দিকে। এ সময় তারেক রহমান তাকে স্বাগত জানান। সকাল 7:30টার দিকে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও ঈদের প্রধান এই জামাতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিদেশি কূটনৈতিক সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা, এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত। নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বস্তরের মানুষের কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে ব্যাপক আনন্দিত সাধারণ মুসল্লিরা। কুরবানি দিয়ে আমরা সবাই যেন ইসলাম ধর্মের সাথে আমরা মিলেমিশে মন থেকে মানুষের জন্য কাজ করতে পারি, সেই দোয়া করেছি। আমরা চাই দেশে যেন আর কোনো দর্শন না হয়, যেন দুর্নীতি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেন হত্যা, দর্শন এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কাজ করে। ত্যাগের মহিমান্বিতভাবে আমরা সবসময় চাই ত্যাগের বিনিময়ে যাতে আমরা সবাই দেশবাসী ভালো থাকতে পারি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ, সবার নিরাপদ, শান্তিপূর্ণ, সহনশীল পরিবেশ তৈরি হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহা উপলক্ষে সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাঁধে কাঁধ মিলেছে, আর তাই তো ঈদ হয়ে উঠেছে আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতির এক মিলবন্ধন। সকল ভেদাভেদ ভুলে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে এক কাতারে সামিল হবে দেশবাসী, এমনটাই প্রত্যাশা জাতীয় ঈদগাহে আসা মুসল্লিদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিভাগীয় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং মসজিদগুলোতেও ঈদের নামাজে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রামের প্রধান জামাত হয়েছে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে। এতে অংশ নেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হিলাল উদ্দিন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহের প্রধান জামাত হয়েছে সকাল 7:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রকুন সহ হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সিলেট জেলা ও মহানগর এলাকায় 2706টি ঈদগাহ মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8টায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। খুলনা 4 আসনের এমপি আজিজুল বাড়ি হেলাল তার নিজ এলাকায় বেলফুলিয়া কলেজ মাঠে ঈদের জামাতে অংশ নেন। খাগড়াছড়ির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। শীর্ষ ধর্ষণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। রাজধানীর পূর্ব রামপুরায় সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে অর্থনৈতিক সংকট চলছে। আসন্ন বাজেট অধিবেশনে অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রব্যমূল্য কমাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, সংস্কারকে এক সাইডে সরিয়ে রেখে বিরোধী দলের আস্থা না নিয়ে সরকার কিছুই করতে পারবে না। তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের ঈদ। জাতীয় জীবনে জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। আমরা দেখতে পেলাম যে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে।
এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, কিন্তু সেটার জন্য প্রয়োজন সংস্কার। আগুন লেগেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশের একটি তেলবাহী জাহাজে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দর কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশি অয়েল ট্যাঙ্কার MT মেঘনা ট্রেডার্সে আগুন লাগে। কোস্টগার্ড জানিয়েছে সকাল 7:25 দিকে খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা ও BCGT প্রমত্ত। আগুন নেভানোর অভিযানে BCG বেস চট্টগ্রাম, BCG আউট পতেঙ্গা ও হাই স্পিড বোট সহ বেশ কয়েকটি অগ্নি নির্বাপনী দল রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।